আজকে আমি তেল ছাড়া মুরগির মাংস রান্না করে দেখাবো। এটা যে খাবে সে মোটামুটি 500 মাংস একা খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু পেটটাই ভরবে, কিন্তু তার কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে রান্না করব, আমি এটা রান্না করব এই যে প্রেসারে জল চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? যতটুকু জল খাবে, কেউ জল একটু রস মুরগির ঝোলটা একটু বেশি খায় মাংসের, কেউ একটু কম খায়। আমি এই জল দিয়েছি, ঠিক আছে? দরকার যদি পরে আরেকটু জল দিয়ে দেবো। এই মুরগির মাংসটাকে আমি 4বার গরম জলে ধুয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দুটো বড় বড় আলু কেটেছি, এখানে একটা পেঁয়াজ কুচি করছি, 3 পিস লঙ্কা দিয়েছি, আধখানা টমেটো দিয়েছি, আর অল্প একটু আদা গ্রেস করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর কিচ্ছু না। তেলের তো কোনো তেল নেই, 1 ফোঁটা তেল নেই, তেল ছাড়া, ঠিক আছে? তাহলে দেখুন কিভাবে আমি রান্না করি প্রথমে, ঠিক আছে? এই গরম জল চাপিয়েছি, এর মধ্যে আমি এই পেঁয়াজ, টমেটো, আদা এসবগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সব দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এইভাবে রান্না করবেন, খুব 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 টেস্ট হবে খেতে, এবং দারুণ খেতে লাগবে। আপনি শুধু শুধু খেয়ে নিতে পারবেন, ঠিক আছে? এবারে এটাকে একটু নাড়িয়ে দিন। জল কিন্তু ফুটছিল, হ্যাঁ, ফোটার অবস্থা, তারপরে দিয়েছি। এবারে এর মধ্যে এই 3টে মশলাই দিয়ে দেবো, ঠিক আছে? এই 3টে মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ আর জিরের গুঁড়ো, ঠিক আছে? এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিচ্ছু করতে হবে না, সব এইভাবেই দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে। যে এটা ফুটে উঠেছে, 4 মিনিট আমি এটাকে ফুটতে দিয়েছি, ঠিক আছে? ফোটার পর এবার আমি এই মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে? সব মাংসগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, যাতে মশলাটা একটু মেখে যায় ভালোভাবে। মশলা আর কিছু না, মশলার মধ্যে শুধু রয়েছে একটু হলুদ, একটু নুন আর একটু জিরের গুঁড়ো, ঠিক আছে? একটু এইভাবে চুবিয়ে বসিয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকনা মেরে দেবো, ঠিক আছে? ঢাকনাটা মেরে দিয়ে অন্তত পক্ষে 5 থেকে 6টা সিটি মারবো, ঠিক আছে? 5 থেকে 6টা সিটি মারার পর অন্তত যতক্ষণ ভেতরে গ্যাস থাকবে, বাষ্পটা থাকবে, ততক্ষণ পর্যন্ত ওটাকে খোলা যাবে না, ঠিক আছে? এইবার যখন আমি হালকা করে যখন এই জায়গাটা একটু তুলে দেখব যে কোনো বাষ্প বেরোচ্ছে না, তখন ঢাকনা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখব ঠিক হয়েছে কি না। আমি আশা করি আর সিটি মারতে হবে না, 6 থেকে 7টা সিটি মারবেন, ঠিক আছে? তাহলে এই অবধি খুব ভালো থাকবে, শরীর খুব ভালো থাকবে তেল ছাড়া। যখন খুশি আপনি সকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, রাত্রেও খেতে পারেন, যখন খুশি আপনি পার্টি করে নিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না তেল ছাড়া, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ। এই অবধি খুব ভালো লাগলে, খেতে ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। এই হচ্ছে তেল ছাড়া মাংস হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতে সবাই মনে করবে কিরম কালার হয়েছে, কিন্তু বন্ধুরা দারুণ দারুণ উপকার, অবশ্যই এত উপকার শরীরের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো অ্যাসিড অম্বল হবে না। আর একটা কথা, মুরগির শরীরে কিন্তু একটা তৈলাক্ত ভাব থাকে, একটা তেল তেল ভাব থাকে, ঠিক আছে? ওতেই আমাদের রান্না হয়ে যায় একদম। দেখুন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় এটা খাওয়া যাবে, রুটি দিয়ে, ভাত দিয়ে এটা কিন্তু খাওয়া যাবে, ঠিক আছে? অপূর্ব টেস্ট, আপনারাও বানিয়ে খাবেন, ঠিক আছে?
অবশ্যই অবশ্যই বানিয়ে খান। থ্যাংক ইউ, ধন্যবাদ।